ए तुमको ना काउंटर ছাড়া যাত্রী উঠায় না গাড়ি কম তো হইলে বন্ধ রাখছি। আচ্ছা সরি হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমি ঢাকাইয়া। ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম। মহাখালীতে বনানী হয় সোজা, এটা এর চেয়ে আর কোনো ওয়ে নাই। এটাই ভালো। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই ছোটোবেলায় না আমি মাইনছেরে না কইতে পারতাম না। আমার মা একটা করে ডিম ভাজা দিত স্কুলের টিফিন হিসেবে, এবং প্রতিদিনই আমার পাশে যে ছেলেটা বসতো ওই টিফিনটা খায় ফেলাইতো, তারে আমি না বলতে পারতাম না। মানুষকে ভদ্রতা দেখাইলে না সে সেটাকে দুর্বলতা হিসেবে ভাইবা নেয়, এবং তখন সে আপনাকে ইউজ করতে চায়। এর থেকে বাঁচার একটাই ওয়ে আছে, ডাইরেক্ট মুখের উপরে না বইলা দেওয়া। ভাই আগে তো পারতাম না, কিন্তু এখন বলা শিখছি। এর ফলে জীবনের অনেক কমপ্লিকেশনসই না কমে গেছে। চলেন তাইলে আর দেরি না কইরা ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, রোজ সোমবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে ভিক্টোরিয়া পার্কের সামনে থেকে। আসসালামু আলাইকুম ভাই, যাবেন হইলো ইবনে সিনা মধ্যবাড্ডা না উত্তরবাড্ডা? ঘুম থেকে উঠছি 8টায়, প্ল্যান করছি 9টার মধ্যে বের হয়ে যাব, কিন্তু 8:15টার দিকে গেল কারেন্ট। আর লোডশেডিং হইলে আমার বাসায় খাওয়ার পানির যে ফিল্টার আছে হেডাও চলে না। আর বাসায় আসার পর জানতে পারলাম সেই কারেন্ট আসছে দুপুর 1টায়। ভাই এইবার যে গরমের দিনটা আসতেছে তখন কিন্তু প্রচুর পরিমাণে কারেন্ট যাবে, কারণ খবরে অলরেডি বইলা দিছে যে পরিমাণ কারেন্ট আমাদের দরকার সেই পরিমাণ উৎপাদন ক্ষমতা নাই। যাত্রীকে আমি পিক করছি ভিক্টোরিয়া পার্ক মসজিদের সামনে থেকে, এবং গন্তব্য হইল ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার বাড্ডা। ভাড়া আসছিল 186 টাকা, এবং পাঠাও কমিশন যায় 30 টাকা। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকায় আমরা চিপা চাপা দিয়ে ঢুকছি, এবং খুব সহজে অল্প সময়ের ভিতরে যাত্রীকে নিয়ে আমরা পৌঁছায় দিচ্ছি। 500 টাকা? হ্যাঁ হ্যাঁ পারবো না কেন ভাই। 300 আপনার 10 টাকা দিয়ে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ। হেলমেটটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম। কে যাবেন ভাই? বা বাড়ি ধারা দিয়ে হয়েছে, লোকেশন দেওয়া আছে না ভাই একদম এক্স্যাক্টলি? এর পরের রিকোয়েস্ট পাইছি 11:03। যাত্রীকে পিক করছি বাড্ডা জেনারেল হাসপাতালের সামনে থেকে, এবং গন্তব্য হইল বাড়িধারা DOHS। ভাড়া আসছিল 122 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, এবং পাঠাও কমিশন যায় 19 টাকা। অনেক ভাইয়েরাই আমাকে প্রশ্ন করছেন, আমি যখন ভিডিও শেষে সারাদিনের হিসাব বলি তখন খাওয়া খরচটা কেন ইনক্লুড করি না। আমি ভাই প্রতিদিন 5 থেকে 7 ঘন্টা রাইড শেয়ার করি। এর মধ্যে সকালবেলা বের হওয়ার আগে 1 কাপ চা, একটা কলা আর 1 পিস পাউরুটি খাওয়া বাইরই। আর এরপর চলে আমার ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। যতক্ষণ বাইরে থাকি এর মধ্যে ভারী কোনো কিছুই খাই না, বড়জোর 1-2 কাপ চা। তারপর বাসায় আসি 4টা-5টার দিকে, তখন গোসল করে ভাত খাই, এবং ওইটাই শেষ খাওয়া। এরপরে আর রাতে কিছু খাই না। আমার ওজনটা ভাই একটু কন্ট্রোল করার চেষ্টা করতেছি, তো এই জন্য এগুলো চলতেছে। প্রায় 6 মাস ধরে একই রুটিনে আমার জীবন চলতেছে। মানে জোর সংখ্যা বাম পাশে আর বিজয় সংখ্যা ডাইন পাশে কত দেখতেছি। যাবেন কোথায় এখন আপনি? আমি এখন এরপরে অ্যাপে যেখানে নিয়ে যাবে আমাকে ওইখানে যাব। 100 টাকা। আপনি যদি ওয়েট করা যায় করেন, আমি হয়তো আমাকে মেইন রোডে একটু পৌঁছা দিলেন। মেইন রোডে? হ্যাঁ। এই যে আমরা এই যে ঢুকলাম না, দেখছেন না, এই যে এই জায়গায় যে ঢুকলাম না, রোড লেখা, হ্যাঁ। ওইখানে যে মোটরে মিনিমাম 100 জন মোটরসাইকেল আলাদা দাঁড়ায় রয়েছে। এই 5 মিনিট লাগবে এইটা গেলে। ঠিক আছে, এইটা দিয়ে দেন। সরি হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমি ঢাকাইয়া। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, যাবেন হলো বাংলা মোটর, তাই তো? ঘুরে নিতেছি। ঢাকা সিটি সব জায়গায় ডেলিভারি দেন? গরুর দুধ তো নাকি মহিষের? গরুর। এই লোক প্রতিদিন 20 থেকে 25 কেজি দুধ ডেলিভারি করে। ঢাকা শহরের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ সহ 1 লিটার দুধের দাম নেয় 125 টাকা। ঢাকা শহরে কাজের অভাব নাই। এখানে আসার পর শুধুমাত্র যে রাইড শেয়ারই করতে হবে সেটা না, এমন অনেক কাজ আছে যেটাতে কিনা রাইড শেয়ারের চেয়ে অনেক বেশি টাকা। এই দুইজনেরই দেখেন না, ওনটা সারাদিন মারামারি করে, তারপরেও প্রতিদিন 2500 টাকা করে ইনকাম করে। কাজ ভাই যেটাই হোক না কেন, পরিশ্রম করলে উন্নতি আসবেই। চলেন আমরা আমাদের কাজে ফেরত যাই। যাত্রীকে উঠাইছি শাহাবুদ্দিন পার্কের পেছন থেকে, এবং গন্তব্য হইল বাংলা মোটর। ভাড়া আসছিল 192, ডিসকাউন্ট ছিল 25 টাকা, এবং পাঠাও কমিশন যায় 22 টাকা। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই, যাবেন হলো নিকুঞ্জ, হ্যাঁ নিকুঞ্জ, মানে ওই এয়ারপোর্টের কাছে, এয়ারপোর্টে মেরিডিয়ান। মেরিডিয়ানে যাবেন। হ্যাঁ মহাখালী দিয়ে সোজা ফ্লাইওভার উঠবো, মহাখালী দিয়ে বনানী হয়ে সোজা, এর চেয়ে আর কোনো ওয়ে নাই। এটাই ভালো। হুম। একটা মানুষ যখন কোনো কিছু নিয়ে মন প্রাণ দেওয়ার চেষ্টা করে তখন দেখবেন তার আশেপাশের সবাই তার হেল্প করতে চায়। যেমন ধরেন একটা ভ্যান গাড়িওয়ালা লোড বোঝাই গাড়ি নিয়ে যখন ঢালু রাস্তা দিয়ে টাইনা ওঠায়, তার আশেপাশে কেউ থাকলে দেখবেন দৌড়ে যে ধাক্কা দিয়ে তার ওই ঢাল জায়গাটুকু পার করে দেয়। আমার যে যাত্রী, উনি যখন জানতে পারলো আমি ইউটিউব করি, সে নামার পরে আমাকে অনেকগুলো উপদেশ দিল এবং বিভিন্নভাবে বুঝাইলো অনেক কিছু, যেগুলো কিনা আজ পর্যন্ত কেউ আমার বলে নাই। আমি তার কাছে অনেকগুলো আইডিয়া পাইছি এবং এগুলো আমাকে ভবিষ্যতে অনেক হেল্প করবে। যাত্রীকে আমি উঠাইছিলাম হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের সামনে থেকে এবং গন্তব্য হইল লা মেরিডিয়ান ঢাকা নিকুঞ্জ 2। ভাড়া আসছিল 205 টাকা এবং ডিসকাউন্ট ছিল 30 টাকা, পাঠাও কমিশন যায় 23 টাকা। 179। আচ্ছা রাখেন তাহলে, সময় থেকে আসুন চা খাই আর আপনার চ্যানেলটা দেখি। হ্যাঁ চলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যাবেন হইলো, ধরেন এটা, হেলমেটটা ধরেন, মিরপুর রূপনগর। এদিক দিয়ে বের হইতে হলে কি যে ওই দিক দিয়ে ঘুরেই দেবো না? মোবাইল নিয়ে গেছে? হ্যাঁ ওই বাচ্চা কোলে নেওয়া মহিলাটা বাসে জানলার পাশে বইসা ফোনে কথা বলতেছিল, তখন হঠাৎ ছিনতাইকারী এসে তার মোবাইল টান দিয়ে দৌড় দিছে। তার হাজব্যান্ড ওই ছিনতাইকারীর পিছনে দৌড় দিছে, কিন্তু ওইটার কি আর ধরা যায়? ঢাকা শহরে তো ভাই এটি অহরহ ঘটে, আমাদেরকে ভাই অনেক সাবধান থাকতে হবে। এর পরের রিকোয়েস্ট আমি পাইছি 1:51-তে। যাত্রীকে পিক করছি নিকুঞ্জ 2 থেকে এবং গন্তব্য হলো রূপনগর। ভাড়া আসছিল 208 টাকা, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। আর আজকে ভিডিও শুরু থেকেই আমার মোটরসাইকেলের বাম দিকের হ্যান্ডেলে একটা হলুদ কালারের ব্যাগ দেখতে পাইতেছেন। এই যাত্রীকে নামাই, তারপর বলতেছি ব্যাগের ভিতর কি আছে। ভাইয়া 2 টাকা আছে, আমি 20 টাকা দিই, না থাকলে থাক, সমস্যা নাই, ধরেন। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ব্যাগের ভেতরে আছে ইঞ্জিন অয়েল। আগেরটা দিয়া প্রায় 1150 কিলোমিটারের উপরে চালাইছি। মেকানিক কইতেছে ভাই একেবারে পানি হয়ে গেছে, একটু আঠা নাই। আর এই ইঞ্জিন অয়েলটা আমার কাছে আগেই কেনা ছিল, প্রায় মাসখানেক আগে আমি কিনা রাইখা দিছি, ইউজ করি নাই, কারণ এক ভাই বলছিল ফুল সিনথেটিক না ইউজ করতে, কিন্তু অনেকদিন ধরে পড়ে রয়েছে, তাই এটা লাগাই দিলাম আজকে। এই ভাই, এটা কি পানির ট্যাঙ্কি 4 রাস্তার মোড়? কাজী অফিস কোন দিকে? আপনি গুলশান? গুলশান ভাইয়া, গুলশান 1 31 নম্বর 30 নম্বর 30 নম্বর হবে। আচ্ছা। ভাই আমার একটা গ্রুপ আছে যেটার মধ্যে 6 জন মেম্বার, সবাই আমরা রাইড শেয়ার করি। এখন আমি ওখানে রূপনগরে যাওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করছি গ্রুপে যে এখান থেকে কোথায় গেলে ট্রিপ পাওয়া যায়। তারা বলতেছে ভাই রূপনগরেই থাকেন, ওইটা আবাসিক এলাকা, আবার সামনে বিউবিটি আছে, ওটাও তো ইউনিভার্সিটি, ওখানে আপনি ট্রিপ পাবেন। আধা ঘন্টা বইয়া ছিলাম রূপনগরে, কোনো ট্রিপ পাই নাই। শেষমেশ গেছি মিরপুর সোনি সিনেমা হলের ওদিকে এবং সাথে সাথে পাঠাওতে ট্রিপ আসলো। যাত্রীর গন্তব্য হইল গুলশান 1। ভাড়া আসছিল 217, ডিসকাউন্ট ছিল 30 টাকা এবং পাঠাও কমিশন গেল 13 টাকা। 10 টাকা, ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নামবেন কই ভাই? টিএসসি, আচ্ছা গোল চত্বর। ওকে ওকে। আগের যাত্রী নামানোর পর পাঠাওতে আমি ডেস্টিনেশন সেট করে দিছি সদরঘাট লঞ্চ টার্মিনাল, কারণ অলরেডি 3:30 বাজে গেছে। পাঠাওতে আর ট্রিপ আসলো না, 10 মিনিটের মতো অপেক্ষা করলাম গুলশানেই। পুরো ম্যাপটাই লাল দেখাচ্ছিল, কিন্তু ইন ড্রাইভে দেখলাম একটা রিকোয়েস্ট আছে গুলশান 1 থেকে যাবে হলো টিএসসি, ভাড়া অফার করছে 123 টাকা। আমি তার 145 টাকা বিট করলাম, 9 কিলোমিটার দূরত্ব। সে রাজি হইলো, রওনা দিয়ে দিলাম তারে নিয়ে। কিন্তু ভাই যখন শাহবাগের 4 রাস্তার মোড়ে যেয়ে পৌঁছাইলাম, দেখলাম দৌড়াদৌড়ি লেগে গেছে। আপনারা তো ভাই নিউজে কম বেশি দেখছেনই, 6500 মানুষের নাকি নিয়োগ বাতিল হয়েছে। তারা শাহবাগে এসে আন্দোলন করতেছে, পুলিশ যেমনে পারে তাদেরকে হটাইতেছে। এখানে ওই যে সবুজ জামা পরা মহিলাটারে সবাই দইরা বাইন্দা লয়ে যাইতেছে। ওইটা পার কইরা একটুখানি সামনে আইছি, দেখলাম আরেক আন্দোলন। এইটা আবার একটু ভিন্ন ধাঁচের। এই আন্দোলন করতেছে সব মহিলারা। তারা চাইতেছে হইল 6 মাসের পেইড এক্সটেন্ডেড ম্যাটারনিটি লিভ। আমি জানি না বাংলাদেশে ম্যাটারনিটি লিভ কয় মাসের, মনে হয় 3 মাসের দেয়।
কিন্তু তারা এখন ডাবল চাইতেছে এবং সেই সাথে পেইডও চাইতেছে। 1000 টাকা খরচ হবে না? কত 1000 হবে? হবে, দাঁড়ান। 500, 1000, 1, 2, 3, 300, 400, ঠিক আছে না? 900। না সমস্যা নেই, আপনার বাসা ওইদিকে? আপনার বাসা ওইদিকে পুরান ঢাকায়? ও আচ্ছা, না ঠিক আছে, চলেন। আগের যাত্রী নামানোর সাথে সাথেই আমি রওনা দিয়ে দিছি বাসার দিকে। আমি কোনো আশাই করি নাই যে রিকোয়েস্ট পাবো। আর ওই দিক দিয়ে আমার পাঠাও অ্যাপে ডেস্টিনেশন সেট করা ছিল সদরঘাট। যখন আমি শহীদ মিনারের সামনে, তখন শামসুন নাহার হল থেকে রিকোয়েস্ট আসলো। যাত্রীর গন্তব্য হলো মুরগিটোলা। ভাড়া আসছিল 114 টাকা, ডিসকাউন্ট ছিল 23 টাকা এবং পাঠাও কমিশন যায় 3 টাকা। আমার কাছে তো 5 টাকা ভাঙতি নাই, 2 টাকা আছে। 10, আপনি 5 টাকা দেন। হ্যাঁ, আমি 10 টাকা দিচ্ছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কিসে, কার নাম? নামটাও দিয়েন না। নাম দিব কেন? নাম তো বলি না আপু, সমস্যা নাই, ঠিক আছে। যাত্রী ভিডিও লাস্টে রিকোয়েস্ট করছিল তার নামটা না বলতে। ভাই, উনার নাম পুরো একদম আনকমন এবং অনেক কিউট। আচ্ছা যাই হোক, ভিডিওটা তো এখন শেষ করতে হবে। তার আগে আজকে আমি একটা জুতা কিনছি, চলেন ওটা দেখায় আসি। জুতা কিনতে গেছিলাম আমার বাসার সামনে সদরঘাটের বাটার শোরুমে। আর নর্মালি ভাই আমি একা কোনো কিছু কিনতে পারি না, কারণ চয়েস হয় না। নিয়ে গেছে আমার বোন রে, কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম হে আশেপাশে ঘুরতেছে, আমার সামনেই আহে নাই। এই জুতাগুলো সব রিডাকশন, মানে অর্ধেক দাম, কিন্তু ওগুলো আমার পায়ে লাগে না। শেষমেশ এইটাই নিলাম। এইটা হলো 10 নাম্বার সাইজ এবং দাম নিছে 2499 টাকা। তাইলে আসেন হিসাবটা সেরে ফেলি। আজকে পাঠাওতে আমি 7টা ট্রিপ দিছি এবং 110 টাকা বোনাস সহ ইনকাম হয়েছে 1247। আর ইনড্রাইভে একটা দিছিলাম, ওইটাতে আছে 150 টাকা। তাই টোটাল দাঁড়ায় 1400, একদম কাটায় কাটায়। আজকে আমার মোটরসাইকেল চলছে 70 কিলোমিটারের আশেপাশে, তেল ভরছিলাম 300 টাকা। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল সকাল 11টায় আমার একটা কাজ আছে, আমি জানি না কতক্ষণ লাগবো। যদি আর্লি ফ্রি হইতে পারি তাহলে রাতেবেলা অবশ্যই দেখা হবে। আর ভিডিওটা কিন্তু একটা লাইক মারতে ভুলেন না। যারা ফেসবুক থেকে দেখতেছেন শেয়ারও মেরে দিন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।